হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, পদার্থ। তাহলে আমার 4.2 অর্থাৎ মোলের ধারণা, মোল কনসেপ্ট বা 4.1 অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রো নাম্বার, এটা আমরা এখন করব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা পেন নিয়ে নিচ্ছি, তারপর দেখাবো যে কিভাবে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং এটা কীভাবে কাজ করে সেটা দেখাবো। ঠিক আছে, তো সবথেকে প্রথমে আমরা জানবো যে অ্যাভোগাড্রোর সংখ্যা কী এবং সেটা কিভাবে কাজ করে এবং সেটা কী কোথায় কোথায় কাজে লাগে সেটাও কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তো দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে আমরা জানবো, তারপরে বিভিন্ন যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমরা জানবো আস্তে আস্তে। দেখো এখানে দেখে নাও, এই পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। ঠিক আছে, তো সবথেকে প্রথমে যে মোলের ধারণা বা মোল কনসেপ্ট, অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা এগুলো আগে লাইন বাই লাইন একটু জেনে নিই, তারপরে এটাকে আবার আলোচনা করব। একই চাপ এবং তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আবার এই সূত্রের সাহায্যে প্রমাণ করা হয়েছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ সব গ্যাসের মৌলিক বা যৌগিক আয়তন হচ্ছে 22.4 লিটার। এর থেকে সিদ্ধান্ত করা হয় যে বিভিন্ন পদার্থের অণুর ভর ও আয়তন যদিও বিভিন্ন হতে পারে, কিন্তু যে কোনো পদার্থের 1 গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণুতে বা 1 মোলে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এই অণু সংখ্যা নির্দিষ্ট এবং অপরিবর্তিত, একে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। বিজ্ঞানী মিলিগান এই সত্য নিত্য সংখ্যাটির মান নির্ণয় করেন এবং একে Na অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যার মান 6.022 × 10⁻23। এটি একটি বিশাল সংখ্যা যা গোনা সম্ভব নয়। অ্যাভোগাড্রোর সংখ্যা কেবলমাত্র পদার্থের অণুর ক্ষেত্রেই প্রযোজ্য নয়। যে কোনো পদার্থের 1 গ্রাম পরমাণুতে সেটির পরমাণুর সংখ্যা বা যে কোনো পদার্থে 1 গ্রাম আয়নে সেটি আয়নের সংখ্যা ও অ্যাভোগাড্রোর সংখ্যার সমান হয়। সুতরাং বলা যায় যে 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা, 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা, 1 গ্রাম আয়নে আয়নের সংখ্যা সমান 6.022 × 10⁻23 হবে। ঠিক আছে, এবার দেখো 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ কোনো যৌগে বা মৌলে যত সংখ্যক অণু বা 1 গ্রাম পরিমাণ 1 গ্রাম পরমাণু পরিমাণ কোনো মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আয়নে যত সংখ্যক আয়ন বর্তমান থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। তো দেখো আমি জেনে রেখো একটা রয়েছে যে 6.022 × 10 সংখ্যাটি কত বড়। পৃথিবীর সমস্ত স্থল এবং জলভাগের উপর যদি 6.022 × 10⁻23টি ক্রিকেট বলকে ছড়িয়ে দেওয়া হয়, তবে 1 কিলোমিটার পুরু একটি তল পৃথিবীর উপর তৈরি হবে। অ্যাভোগাড্রো ধ্রুবক এবং অ্যাভোগাড্রোর সংখ্যার মান সমান হওয়া সত্ত্বেও দুটিকে এক রাশি বলা যায় না। এর কারণ অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে এককবিহীন, অ্যাভোগাড্রোর সংখ্যার কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের একক রয়েছে। অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা ভাজিত মোল, অর্থাৎ 6.022 × 10⁻23 প্রতি মোল। আবার অন্যভাবে বলা যায়, যেহেতু এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তো 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার, তো এসটিপিতে 22.4 লিটার আয়তন গ্যাসের মধ্যে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাই অ্যাভোগাড্রোর সংখ্যা। উদাহরণ দেখো, আমরা এই ক্ষেত্রে এই প্রচুর অঙ্ক করব পরে। উদাহরণ হচ্ছে 1 মোল বা 1 গ্রাম অণু বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 6.022 × 10⁻23। 2 নম্বর হচ্ছে 1 মোল বা 1 গ্রাম অণু বা 28 গ্রাম নাইট্রোজেনের অণুর সংখ্যা 6.022 × 10⁻23। এই সংখ্যাটাই হবে। 1 গ্রাম পরমাণু বা 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। 1 মোল NH4+ আয়ন বা 18 গ্রাম অ্যামোনিয়াম আয়নে আয়নের সংখ্যা হবে 6.022 × 10⁻23। অ্যাভোগাড্রোর সংখ্যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে না, শুধু গ্যাসটির আয়তন, চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে। অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব, আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা যে রয়েছে তার মধ্যে কী কী গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তো অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব কিন্তু ব্যাপক। অ্যাভোগাড্রোর সংখ্যা অণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র বজায় রাখে। অণু, পরমাণু বা আয়ন খালি চোখে দেখা যায় না, অথচ অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 10 সংখ্যক অণু বা পরমাণু যে পরিমাণ পদার্থে অবস্থান করে তা আমরা খালি চোখে দেখতে পাই। 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। এই অণু অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব ব্যাপক। অ্যাভোগাড্রোর সংখ্যা অণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র বজায় রাখে। অণু, পরমাণু বা আয়ন খালি চোখে দেখা যায় না, অথচ অ্যাভোগাড্রোর সংখ্যক
অর্থাৎ 6.022 ইন্টু 10^23 সংখ্যক অণু বা পরমাণু যে পরিমাণ পদার্থে অবস্থান করে তা আমরা খালি চোখে দেখতে পাই। যেমন 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10^23। এই অণু আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখতে পাই না, কিন্তু 18 গ্রাম জল আমরা খালি চোখে দেখতে পাই, তাই তো। রসায়নবিদ্যা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আমাদের কী কী রয়েছে সেটা একটু দেখে নাও। কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর প্রকৃত ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন, অর্থাৎ পদার্থের একটি পরমাণুর ভর পদার্থের 1 গ্রাম পরমাণু ভাজিত অ্যাভোগাড্রো সংখ্যা, পদার্থের একটি অণুর ভর পদার্থটি 1 গ্রাম অণু ভাজিত অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এইভাবে আমরা সবগুলো কিন্তু আস্তে আস্তে জানতে পারবো। ঠিক আছে, এর পরের এটা কী আছে সেটা একটু দেখে নিই। এর পরেরটা রয়েছে কোনো পদার্থের প্রদত্ত ভরে অণু বা পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায়। পরমাণু বা অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা ভাজিত গ্রাম পরমাণু বা গ্রাম অণু গুণিত পদার্থের প্রদত্ত ভর। আমরা আরও এখানে যখন অঙ্ক করব তখন সবগুলো আলোচনা আবার করব। আমরা এখন জাস্ট লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করছি, বাকি আরবার আমরা এটা করব। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, তাহলে দেখো প্রতিটা জিনিসে কিন্তু আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। পরিবেশের অন্তর্গত উদ্ভিদ জগৎ নিজের সালোকসংশ্লেষ ক্রিয়া পদ্ধতি সম্পন্নের জন্য যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে তা পরিবেশের অন্তর্গত অন্যান্য গ্যাসীয় পদার্থ যেমন নাইট্রোজেন, অক্সিজেন এই সকল গ্যাসের নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে তাদের আয়তন বা মাত্রা সম্পর্কে ধারণা করা যায়। বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত হল H2O, যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতিটিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে। অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী 1 মোল কোনো গ্যাস 1 মোল অন্য যে কোনো গ্যাসের সমান আয়তন দখল করে থাকে। পরিবেশের অন্তর্গত বিভিন্ন গ্যাস ছাড়াও কীভাবে পাউরুটি বা বেকারি জাতীয় খাদ্যবস্তু প্রস্তুত করা যায় তাও ধারণা পাওয়া যায়। যেমন ইস্ট জাতীয় জীব সুগার থেকে দীর্ঘ কার্বোহাইড্রেটকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও ইথানল উৎপন্ন করে। ইস্ট কার্বন ডাইঅক্সাইডে বুদবুদ উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদে গ্যাসের আয়তনের বৃদ্ধি অ্যাভোগাড্রো নীতিকে অনুসরণ করে। এবার দেখো পদার্থবিদ্যায় কিন্তু বিশাল একটা অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব রয়েছে। যেমন পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব, পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে দুভাগে 2 দিয়ে ভাগ করলে গ্যাসীয় পদার্থে বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। বাষ্প ঘনত্ব বের করার জন্য আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু প্রয়োজন হয়। যেমন 6.02 10^23 সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। অতএব কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব 1/10^44 অর্থাৎ 22। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব আমরা কিন্তু খুব সহজে এখান থেকে বের করে নিতে পারি। এবারে যে 4.22 গ্রাম পরমাণু বা গ্রাম অণুর ধারণা, কনসেপ্ট অফ গ্রাম অ্যাটম ও গ্রাম মলিকুল, এটাও কিন্তু খুব বেশি আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। এগুলো আমরা প্রতিটি কিন্তু এক একটা করে অঙ্ক করে দেখাবো। গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর, কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে মৌলটির 1 গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলে। মৌলের পারমাণবিক ভর একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু গ্রাম পারমাণবিক ভর একটি ভরের পরিমাণ নির্দেশ করে এবং সেই জন্য এর একক থাকে। নাইট্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 14, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান 14 গ্রাম নাইট্রোজেন। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অতএব 1 গ্রাম পরমাণু সোডিয়াম হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। যে কোনো মৌলের 6.02 10^23 পরমাণু সম্মিলিত ভরকে গ্রামে প্রকাশ করলে সেটি মৌলটির 1 গ্রাম পরমাণু। ঠিক আছে, এরপর দেখো আমাদের এই মৌল রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16। মৌলের পরিমাণ কত? 1 গ্রাম। এই মৌলের পরিমাণ কত? 32 গ্রাম, O2 হয় আমাদের। ঠিক আছে, এখানে মৌলের পরিমাণ, এটা পারমাণবিক ভর 1 এবং 16 পারমাণবিক। মৌলের পরিমাণ এইটা। গ্রাম পরমাণুর সংখ্যা কত? 1। এটা তাহলে এটা কত হচ্ছে? 2 গ্রাম পরমাণু, আচ্ছা মোল 2 মোল। ঠিক আছে, 32 গ্রাম মানে 2 মোল। পরমাণুর সংখ্যা কত? 6.0 10^23 হাইড্রোজেনের জন্য। আর আমি অক্সিজেনের জন্য কত পরমাণুর সংখ্যা বলেছে, তাহলে পরমাণু কত? দুটো আছে, তাহলে 2 গুণিত এইটা হবে। ঠিক আছে, বোঝা গেছে। মৌল N2 কার্বন, একই জিনিস, পারমাণবিক ভর 14, তাহলে মৌলের পরিমাণ হবে 14 গ্রাম। গ্রাম পরমাণুর সংখ্যা 14 হচ্ছে 1 হয়ে যাবে এবং পরমাণুর সংখ্যা এইটা হবে। কার্বন 12 অর্থাৎ 36 গ্রাম। ঠিক আছে,
তাহলে কার্বন কত ভর, পনেরোর পরিমাণ কত 36 গ্রাম। ঠিক আছে, তাহলে গ্রাম পরমাণুর সংখ্যা 36/2 3, পরমাণুর সংখ্যা হচ্ছে 3 গুণিত এটা। ঠিক আছে, গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম মোল, কোনো মৌলিক বা যৌগিক পদার্থে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থে গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু বা গ্রাম মোল বলে বা সংক্ষেপে মোল বলে। এই মোল কথাটির অর্থ কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। আণবিক ভরের একই একক নেই, কিন্তু মোলের একক আছে। ঠিক আছে, এরপর দেখবো এরপর আমাদের পরেরটা কি আছে। দেখে নাও, পরিমাণ নির্দেশ করে। যেমন হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, অর্থাৎ হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর 2 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান 2 গ্রাম হাইড্রোজেন। এরূপ 1 গ্রাম অণু অক্সিজেন বা 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন এবং 1 গ্রাম অণু জল বা 1 মোল জল সমান 18 গ্রাম জল। ঠিক আছে, এগুলো আমরা আবার অঙ্ক করব। অর্থাৎ পদার্থের গ্রাম অণু হচ্ছে পদার্থটি একটি নির্দিষ্ট পরিমাণ ভর, যা সেই পদার্থের আণবিক ভর যত ঠিক তত গ্রাম পদার্থের সমান। তো দেখো, যৌগ বা মৌল আমাদের H2O, কার্বন ডাইঅক্সাইড NH3, H2O 18 গ্রাম হয়, কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম হয়, NH3 হচ্ছে 17। তাহলে যৌগ বা মৌলের পরিমাণ 18 গ্রাম, 88 গ্রাম এবং 51 গ্রাম। ঠিক আছে, NH3, তাহলে এটা হচ্ছে 51 গ্রাম যৌগ বা মৌলের পরিমাণ। ঠিক আছে, গ্রাম অণুর সংখ্যা 1, এখানে 2 আর এখানে হচ্ছে 3। ঠিক আছে, অণুর সংখ্যা তো 6.01023, এখানে 2 দিয়ে গুণ হবে, এখানে 3 দিয়ে গুণ। একইভাবে হাইড্রোজেন হচ্ছে 2 আণবিক ভর, ঠিক আণবিক ভর 2। তো যৌগ বা মৌলের পরিমাণ হচ্ছে 2 দুগুণে 4। ঠিক আছে, 4 হয়ে যাচ্ছে। অক্সিজেন 32 আছে, তাহলে 32 গ্রাম, তাহলে এখানে হচ্ছে 1 মোল। নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম, তাহলে যৌগ বা মৌলের পরিমাণ হচ্ছে 56 গ্রাম, তাহলে 56/28 বা 2। তাহলে অণুর সংখ্যা হবে 2 × 6.01023। হিলিয়াম গ্যাসের বা হিলিয়ামের ন্যায় যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মান কিন্তু একই হয়। এখানে বিভিন্ন গাণিতিক উদাহরণ রয়েছে, এগুলো আমরা পরে আবার করে নেব। এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মোল। মোলের কিন্তু সংজ্ঞা এবং তার কী ব্যাপার সম্বন্ধে মোল সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। মোল শব্দ বলতে গুচ্ছ বোঝায় বা বাঞ্চ। ঠিক আছে, বাঞ্চ বা গুচ্ছ বোঝায়। রাসায়নিক গণনার কাজে ব্যবহৃত একটি একক হচ্ছে মোল। সমস্ত পদার্থেরই 1 গ্রাম অণুর মধ্যে একই সংখ্যক অণু বর্তমান থাকে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা Na বলে। কিন্তু যেমন 1 গ্রাম অণু H2O এর মধ্যে অণুর সংখ্যা 6.0222 × 10⁻23। 1 মোল কোনো পদার্থের অ্যাভোগাড্রোর সংখ্যক কণা ভর হলো এই পদার্থের মোলার ভর। আবার 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। অতএব বলা যায় যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। এটা আমরা জানি। আবার 1 গ্রাম পরমাণু মোলের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু বর্তমান থাকে। যেমন 16 গ্রাম অক্সিজেন, অর্থাৎ 1 গ্রাম পরমাণু অক্সিজেনের মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু বর্তমান থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ 6.022 × 10⁻23 উপাদান কণিকা বলতে অণু, পরমাণু বা আয়ন ইত্যাদি কোনো পদার্থে যে পরিমাণে উপস্থিত থাকে সেই পরিমাণকে পদার্থটি 1 মোল বলে। 1 মোলটা খুব ভালো করে জানতে হবে। মোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ওস্টওয়াল্ড। মোল সংখ্যা হচ্ছে কণার সংখ্যা ভাজিত অ্যাভোগাড্রোর সংখ্যা, বা মোল সংখ্যা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর ভাজিত মোলার ভর। ঠিক আছে, যেহেতু মোল শব্দটি বর্তমানে পদার্থের সব একক কণার ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য মোল শব্দটি ব্যবহার করার সময় পদার্থের কণার প্রকৃতি অর্থাৎ পরমাণু, অণু, আয়ন বা অন্য কিছু তা উল্লেখ করতে হয়। যেমন যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন, তবে এই কথাটি ভুল, কারণ এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু না অণু তা উল্লেখ করা হয়নি। 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে বোঝায় 6.02 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু। আবার 1 মোল হাইড্রোজেন অণু হচ্ছে 2 × 6.022 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু, কারণ একটি হাইড্রোজেন অণু 2টি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যেটা রয়েছে সেটা আমরা পরের এটা দেখে নিই। 1 2 দেখো এটাতে কী রয়েছে সেটা একবার দেখে নিই আমাদের কী রয়েছে এখানে। অনুরূপভাবে 1 মোল অক্সিজেন অণু হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু বা 2 × 6.02 10 সংখ্যক অক্সিজেন পরমাণু। অণু এবং পরমাণু যখন হবে তখন যেটা যত পরমাণু থাকবে সেটা দিয়ে গুণ হয়ে যাবে। আবার 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় 6.022 × 10 সংখ্যক
ইলেকট্রন, আর এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা 6.022 × 10⁻³ এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইডকে 1 মোল অণু কার্বন ডাইঅক্সাইড বলে। সাধারণভাবে তার একটি মৌলে 6.022 × 10⁻³ পরমাণু বা 1 গ্রাম পরমাণু। 1 মোল সমান হবে একটি মৌল বা যৌগে 6.022 × 10⁻³ অণু বা 1 গ্রাম অণু। 22.4 লিটার বা 22,400 মিলিলিটার এসটিপিতে। ঠিক আছে, তাহলে দেখো সাধারণভাবে 1 মোল পরমাণু, 1 মোল অণু বা 1 মোল আয়ন বলতে অ্যাভোগাড্রোর সংখ্যা, এনের সংখ্যা অর্থাৎ 6.022 × 10 সংখ্যক পরমাণু, অণু বা আয়নের মোট ভর বোঝায়, যাকে গ্রামে প্রকাশ করলে পরমাণুর ক্ষেত্রে গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, অণুর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর অর্থাৎ গ্রাম অণু এবং আয়নের ক্ষেত্রে গ্রাম আয়ন হয়। পূর্বে প্রচলিত গ্রাম পরমাণু, গ্রাম অণুর পরিবর্তে এখন মোল পরমাণু বা মোল অণু ব্যবহৃত হয়। ঠিক আছে, এর বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে, এগুলো আমরা অঙ্কের সময় করব। তাহলে এসআই এককে মোল 0.012 কিগ্রা বা 12 গ্রাম ভরের C12 আইসোটোপের কার্বনের যত সংখ্যক কণা থাকে সেই পরিমাণ কণা পদার্থের যে পরিমাণ থাকে তাকে 1 মোল বলে। তাহলে এই সংখ্যাগুলো একটু মুখস্থ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের মোল সংখ্যা বলতে বোঝায় ওই পদার্থে উপস্থিত উপাদান কণিকার অণু, পরমাণু বা আয়ন প্রভৃতির সংখ্যা ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাত। এবারে আমরা জানবো যে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট এ বা এমইউ কাকে বলে। মৌলের পারমাণবিক ভর দুটি মৌলের পারমাণবিক ভরের অনুপাত হওয়ায় এই ভর প্রকৃতপক্ষে মৌলের পরমাণুর প্রকৃত ভরকে নির্দেশ করে না। এই জন্য বিজ্ঞানীরা মৌলের পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করার জন্য পারমাণবিক ভর একক নামে অপর একটি এককের উদ্ভাবন করেন। হাইড্রোজেনের প্রধান আইসোটোপ H11 এর একটি পরমাণুর প্রকৃত ভর বা কার্বনের প্রধান আইসোটোপ C12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ হলো এই একক। C12 স্কেলে পারমাণবিক ভর একক। এটা আমাদের দুটো সংজ্ঞা রয়েছে, একটা হচ্ছে কার্বনের জন্য, একটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। তাহলে স্কেলে পারমাণবিক ভর একক কত সেটা আমরা একটু জেনে নিই। কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান কার্বনের প্রধান আইসোটোপ C12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশের সমান তাকে পারমাণবিক ভর একক বা এমইউ বলে। H=1 স্কেলে পারমাণবিক ভর একক। কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান হাইড্রোজেনের প্রধান আইসোটোপ H1 এর একটি পরমাণুর প্রকৃত ভরের সমান তাকে পারমাণবিক ভর একক বা এমইউ বলে। পারমাণবিক ভর এককে এমইউ বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক ভর এককের মান নির্ণয়। C12 স্কেলের 12 স্কেলে পারমাণবিক ভর একক হচ্ছে 1/12 গুণিত একটি কার্বন 12 পরমাণুর ভর। এখন একটি কার্বন C12 পরমাণুর ভর হচ্ছে 12 ভাজিত 6.0 × 10⁻³ অর্থাৎ 1.9926 × 10⁻23 গ্রাম। সুতরাং এক পারমাণবিক ভর একক বা এমইউ হবে 1/12 ইন্টু এইটা, তাহলে হবে 1.6605 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এগুলো কিন্তু আবার অঙ্কের যখন করব তখন আরও ভালো করে এটা বোঝানো হবে। এরপরে আমরা দেখে নিই কী রয়েছে এর পরের পেজে রয়েছে আমাদের এইটা। তাহলে এখানে কী রয়েছে একটু দেখে নিই। তাহলে হাইড্রোজেন স্কেলে দেখো এক পারমাণবিক ভর একক এমইউ, একটি হাইড্রোজেন H1 পরমাণুর ভর। এখন একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর হবে 1/6.0 × 10⁻³ গ্রাম অর্থাৎ 0.16605 × 10⁻23 গ্রাম। অতএব এক পারমাণবিক ভর একক সমান 1 এমইউ সমান 0.16605 বা এটি 1.6605 × 10⁻24 গ্রাম। তাহলে এগুলো আমাদের খুব ভালো করে একটু জেনে নিতে হবে। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক। মৌলের পারমাণবিক ভর, মৌলের একটি পরমাণুতে প্রকৃত ভর ভাজিত একটি কার্বন 12 পরমাণুতে প্রকৃত ভর 1/12। ঠিক আছে, অতএব মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর মৌলের পারমাণবিক ভর গুণিত একটি কার্বন 12 পরমাণুর প্রকৃত ভর গুণিত 1/12। অতএব মৌলের পারমাণবিক ভর গুণিত 12 গুণিত বাই 6.022 × 10⁻³ × 1/12 গ্রাম। মৌলের পারমাণবিক ভর গুণিত 1.6605 × 10⁻24 গ্রাম সমান মৌলের পারমাণবিক ভর গুণিত 1 এমইউ। তাহলে এগুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। সুতরাং একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে? অক্সিজেন পারমাণবিক ভর গুণিত 1 এমইউ অর্থাৎ 16 × 1.6605 × 10⁻24 গ্রাম হবে। ঠিক আছে, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে? নাইট্রোজেন পারমাণবিক ভর কত? 14, তার সঙ্গে 1 এমইউ গুণ করে দাও 1.6605 × 10⁻24 গ্রাম। একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008 ইন্টু এই এমইউ কত হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবং অঙ্কের ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু পড়বে। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন বা মোলার ভলিউম অফ গ্যাস অ্যাট এসটিপি। গ্রাম আণবিক আয়তন বা
মোলার আয়তন, মোলার ভলিউম। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোল বা 1 গ্রাম অণু যে পরিমাণ আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে। প্রমাণ উষ্ণতা ও চাপে এসটিপি মৌলিক বা যৌগিক সব গ্যাসের 1 গ্রাম অণুর আয়তন 22.4 লিটার বা 22,400 সিসি হয়। এসটিপিতে গ্যাসের এই আয়তনকে গ্রাম আণবিক আয়তন বলে। এই আয়তন চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে। প্রমাণ চাপ ও তাপমাত্রার এই আয়তনের পরিমাণ স্থির। এই আয়তনটি পদার্থের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে না। যেমন 1 গ্রাম হাইড্রোজেন অণু সমান 2 গ্রাম H2, 1 গ্রাম অণু NH3 সমান 17 গ্রাম NH3, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা জানি। এখন এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা 17 গ্রাম NH3 এর আয়তন প্রতি ক্ষেত্রে 22.4 লিটার হবে। এসটিপিতে 2 গ্রাম অণু গ্যাসের আয়তন 2 গুণিত 22.4 লিটার হবে। 2 গ্রাম অণু মানে 2 মোল যদি হয়। নিচে কয়েকটি গ্যাসীয় পদার্থের গ্রাম অণু পরিমাণ এবং এসটিপিতে যে আয়তন দেওয়া হলো। H2 আণবিক ভর কত 2, তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে পদার্থের পরিমাণ 2 গ্রাম, তাহলে গ্রাম অণু বা মোল কত 1 মোল হবে, তাহলে এসটিপিতে আয়তন কত 22.4 লিটার হবে। অক্সিজেন আণবিক ভর কত 32, তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে 32, পদার্থের পরিমাণ কত হচ্ছে 64, পদার্থের পরিমাণ কত হচ্ছে 64, তাহলে গ্রাম অণু কত হচ্ছে 2 মোল, তাহলে 2 গুণিত এইটা হয়ে যাবে। ঠিক আছে, যদি 64 হয় তাহলে 2 মোল হচ্ছে। ঠিক আছে, পরিমাণ আচ্ছা N2 28, তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে 28, পদার্থের পরিমাণ কত গ্রাম আণবিক ভর 28, পদার্থের পরিমাণ হচ্ছে 14, তাহলে 14/28 0.5, তাহলে এটা 11.2 লিটার হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড 44, তাহলে গ্রাম আণবিক ভর 44, যদি পদার্থের পরিমাণ 88 হয় তাহলে 88/44 অর্থাৎ 2। ঠিক আছে, তাহলে NH3 যদি 17 আণবিক ভর হয়, গ্রাম আণবিক ভর হচ্ছে 17, পদার্থের পরিমাণ যদি 51 হয় তাহলে 3 মোল হবে, তাহলে 3 গুণিত এটা হবে। ঠিক আছে, এটা খুবই সহজভাবে জানতে, যত মোল হবে তত দিয়ে গুণ হবে কত 22.4 লিটার। ঠিক আছে, এরপরে দেখুন, এরপরে আমাদের কি রয়েছে, এরপরে রয়েছে এটা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে গ্যাসীয় পদার্থ H2S দিয়েছে, আণবিক ভর হচ্ছে 34, গ্রাম আণবিক ভর হচ্ছে 34, তাহলে পদার্থের পরিমাণ 136 যদি হয় তাহলে 136/34 মানে 4, তাহলে 4 দিয়ে গুণ হবে। 64 SO2 গ্রাম আণবিক ভর যদি 640 হয় তাহলে 10 গুণিত এটা খুব সহজ আছে যে যত মোল হবে তত দিয়ে আমার 22.4 লিটার গুণ হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো আমরা আবার পরে করব। আমরা এখন যেটা করব সেটা 42.5 কি আছে দেখানো। রাসায়নিক গণনায় মোলার ভর, মোলার আয়তন ও সংকেত ভরের ব্যবহার। ইউজ অফ মোলার মাস, মোলার ভলিউম অ্যান্ড ফর্মুলা মাস ইন কেমিক্যাল ক্যালকুলেশন। সংকেত ভর বা ফর্মুলা মাস কাকে বলে সেটা আমরা জানবো। আয়নীয় যৌগগুলির অণুর কোনো অস্তিত্ব নেই, এমনকি কঠিন অবস্থাতে আয়নীয় যৌগগুলি আণবিক অবস্থায় থাকে না, সর্বদা আয়নিত অবস্থায় আণবিক অবস্থায় থাকে না, সর্বদা আয়নিত অবস্থায় থাকে। আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব না থাকায় এদের আণবিক ভর হয় না। ঠিক আছে, আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব না থাকায় এদের আণবিক ভর হয় না। সকল প্রকার আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য। যেমন সোডিয়াম ক্লোরাইডে কেলাসেস Na+ এবং Cl- আয়নগুলির ত্রিমাত্রিক সজ্জায় বিন্যস্ত থাকে। প্রতিটি Na+ আয়ন 6টি Cl- আয়ন দ্বারা পরিবৃত থাকে এবং একই রূপে একটি ক্লোরিন আয়নকেও 6টি Na+ আয়ন পরিবৃত করে রাখে। সোডিয়াম ক্লোরাইডের যৌগটিকে NaCl সংকেত দ্বারা প্রকাশ করলেও এর দ্বারা কখনো একটি অণুকে বোঝায় না। তাই সোডিয়াম ক্লোরাইডের Na+Cl- এর আণবিক ভর 23 + 35.5 58.5 কথাটি ভুল। বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর 58.5, এটা আমাদের বলতে হবে। উদাহরণ হচ্ছে ব্লু ভিট্রিয়ল CH4 এর সংকেত ভর হচ্ছে এইটা করে 5 + 5 গুণিত 249.5। এমনি একইভাবে 285 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে MgCl2 গ্রাম সংকেত এককের সংখ্যা হবে MgCl2 এর প্রদত্ত ভর ভাজিত MgCl2 এর সংকেত ভর, অর্থাৎ 3 হয়ে যাচ্ছে। তো দেখো এখানে দিয়েছে জেনে রাখো গাণিতিক সমস্যার সমাধানের সূত্রসমূহ। মোল সংখ্যা, পদার্থের ভর ভাজিত আণবিক ভর বা পারমাণবিক ভর, এটা আমাদের জানতে হবে। গ্রাম অণু সংখ্যা হচ্ছে পদার্থের ভর ভাজিত আণবিক ভর, গ্রাম পরমাণু সংখ্যা হচ্ছে পদার্থের ভর পারমাণবিক ভর, পদার্থের ভর গ্রাম, মোল সংখ্যা গুণিত আণবিক ভর বা পারমাণবিক ভর, মোল সংখ্যা কণার অণু পরমাণু বা আয়ন সংখ্যা বা Na। কণার সংখ্যা হচ্ছে মোল সংখ্যা গুণিত Na, অর্থাৎ এসটিপিতে গ্যাসের আয়তনের লিটার, মোল সংখ্যা গুণিত 22। আমি বলেছি যে 22.4 লিটার সঙ্গে মোল সংখ্যা গুণ হবে। মোল সংখ্যা এসটিপিতে গ্যাসের আয়তন ভাজিত 22.4 লিটার, তাই 1 mu সমান 1.6605 × 10⁻⁴ গ্রাম, অর্থাৎ 1.6605 × 10⁻27 কিলোগ্রাম। ঠিক আছে,
এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এইগুলো আমরা আবার যে অঙ্ক করব তখন কিন্তু আরও ভালো করে এগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এবং অঙ্কগুলোকে খুব ভালো করে এখানে অঙ্কে একটু আরেকটা যেটা শেষ রয়েছে সেটা আমরা একটু করে নিই। সেটা হচ্ছে অঙ্কগুলো কিন্তু আমরা অন্য ভিডিওতে করে দেখাবো, ঠিক আছে। গ্রাম সংকেত ভর, গ্রাম ফর্মুলা মাস। কোনো আয়নীয় যৌগের সংকেত ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে ওই যৌগটি গ্রাম সংকেত ভর বলে। যেমন MgCl2 এর সংকেত ভর 95, সুতরাং MgCl এর গ্রাম সংকেত ভর হবে 95 গ্রাম, ঠিক আছে। এবারে গাণিতিক যে উদাহরণ রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে করব, এবং যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো কিন্তু করব। এখানে কিন্তু অঙ্ক করা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শুধু অঙ্ক রয়েছে, অনুশীলনী রয়েছে। অনুশীলনী কিন্তু আমরা পরের ভিডিওতে আমরা করে দেবো। অনুশীলনীতে যে রয়েছে আমরা আগে বলেছিলাম যে আমরা সব প্রশ্নের উত্তর করে দেওয়া হবে, সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা করব। যতগুলো অঙ্ক রয়েছে এখানে, যতগুলো প্রশ্ন রয়েছে সব অঙ্ক কিন্তু আমরা এখানে করব, রাইট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এছাড়াও আমাদের আরেকটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা একটা জিনিস বলে দিই যে আমাদের এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, এবং আমাদের কিন্তু অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মধ্যে কী কী জিনিস আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এই অ্যাপের মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের সিলেবাস রয়েছে। যেমন এটা আমাদের অ্যাপ, এই অ্যাপের মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে এবং বিভিন্ন কোর্স রয়েছে। তাহলে আমরা একবার দেখিয়ে দিই যে মাই কোর্সের মধ্যে তোমরা কী কী দেখতে পাবে। দেখো আমাদের ক্লাস 9 এখন এইটা চলছে। এখানের মধ্যে আমাদের কী কী ভিডিও রয়েছে দেখো, 116 কন্টেন্ট আর 116টা ভিডিও রয়েছে। তার মধ্যে দেখো লাইভ ক্লাস রেকর্ডিং রয়েছে, হ্যাঁ, মেজারমেন্ট রয়েছে, এবং চ্যাপ্টার 4 রয়েছে, চ্যাপ্টার 4 ম্যাটার রয়েছে। এই ধরনের আমরা কিন্তু লাইভ ক্লাস নিয়ে থাকি। দেখো লাইভ ক্লাস রেকর্ডিং রয়েছে এখানে দেখো, ঠিক আছে। এই যে মেজারমেন্টের উপরে রয়েছে ফোর্স অ্যান্ড মোশন। তো সব চ্যাপ্টারের উপর কিন্তু আমাদের করা দেওয়া আছে, এবং প্র্যাকটিক্যাল ক্লাসও রয়েছে। দেখতে পাবে এখানে যে প্র্যাকটিক্যাল ক্লাস দেখো, বার্নারিজ প্রিন্সিপালের প্র্যাকটিক্যাল তোমরা দেখতে চাও এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই যে আমাদের যে অ্যাপ রয়েছে, এটা অ্যাপ আজকে আমরা দেখাবো যে বার্নারির নীতি। আমরা আগেও বলেছিলাম যে কিভাবে বার্নারির নীতি আমরা প্রমাণ করে দেখাবো, কিভাবে বার্নারির নীতি প্রমাণ করা যায়। অর্থাৎ আমরা বার্নারির নীতি জানি, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিভিন্ন ধরনের আমাদের রয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। আর বার্নারি প্রিন্সিপাল, সাইফোনের যদি তুমি প্র্যাকটিক্যাল ক্লাস দেখতে চাও তাহলে দেখো সাইফোনের প্র্যাকটিক্যাল ক্লাসও রয়েছে। তাহলে আমরা কিন্তু সব জিনিসগুলো কিন্তু এখানে আমরা জলটাকে স্থানান্তর করছি একটা বালতি থেকে আমরা মগের মধ্যে, ঠিক আছে। তাহলে বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের রয়েছে। তোমরা যদি যে তোমাদের যে প্রজেক্ট সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এই প্রজেক্টটা তোমাদের দেওয়া হয়েছিল, এর প্রজেক্টও কিন্তু আমাদের রয়েছে, এবং সব প্র্যাকটিক্যালগুলো এই যে কেস স্টাডি, বিষয় সমীক্ষণ এগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আরও জিনিস রয়েছে, যেটা হচ্ছে দেখো এখানে আমাদের প্রজেক্টস রয়েছে, তোমাদের যে কেস স্টাডি, এছাড়াও আমাদের বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো এই ধরনের প্রজেক্টও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাহলে বিভিন্ন ধরনের আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, থিওরি ক্লাস রয়েছে, অনলাইন ক্লাস রয়েছে, সব কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। এই কোর্স 1 বছর ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু আমাদের নেক্সট অন্য ক্লাসে যেতে হবে, ঠিক আছে। দেখো এখানে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে তোমরা জানতে চাও, ক্রিয়েটিভ রাইটিংও কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন জিনিস রয়েছে আমাদের এই কোর্সের মধ্যে। এবং তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করার জন্য কী করতে হবে সেটাও বলে দিই। অ্যাপ ডাউনলোড করার জন্য খুব সহজ পদ্ধতি রয়েছে, যেমন আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে। যেমন সবথেকে প্রথমে তোমরা যে ভিডিও আমরা দেখছো, ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই অ্যাপ লিঙ্কে গেলেই কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হয় সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। যে এইটা হচ্ছে আমাদের ভিডিওর লিঙ্ক, ইউটিউব স্টুডিও। এবং এখানে দেখো, এখানে তোমাদের এই যে কোনো ভিডিও দেখবে, ভিডিওর নিচে তোমাদের দেখতে পাবে। দেখো আমরা একটা ভিডিও চালিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছি এই ভিডিওটা আমরা চালিয়ে দেখাচ্ছি। এই ভিডিওটার নিচে এই যে ডেসক্রিপশন রয়েছে, এই যে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন দেখো অ্যাপ লিঙ্ক। আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের। এই যে জিনিসটা রয়েছে, আমরা এখান থেকে এই যে অ্যাপ লিঙ্ক রয়েছে, দেখো এখানে এডু মার্টিন যে রয়েছে, এডু মার্টিন, এইটাকে ট্যাপ করলেই আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে যতগুলো কোর্স আমি দেখালাম সব কোর্স রয়েছে। এছাড়াও আমাদের কম্পিউটার কোর্স রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের দেখালাম। কিন্তু ক্লাস 9-এর জন্য সব প্র্যাকটিক্যাল ক্লাস, অনলাইন ক্লাস সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এবং আমাদের যে অ্যাপ রয়েছে এই অ্যাপ অবশ্যই ডাউনলোড করবে এবং আমাদের অ্যাপের মধ্যে যে কোর্স রয়েছে সেই কোর্সে যদি এনরোল করো তাহলে বিভিন্ন ধরনের ফেসিলিটিস তোমরা পাবে এবং 1 বছরের জন্য এটা কিন্তু ভ্যালিড থাকবে। আমরা 9-এর সব ক্লাসের সব প্রায় অনেকগুলোই চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, আর 2-3টে চ্যাপ্টার হলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ক্লাস 10-এর জন্য চলে যাব, কিন্তু অনলাইন ক্লাস কিন্তু মাঝে মাঝে ক্লাস 9-এ নেওয়া হবে। শুধু অনলাইন ক্লাস নয়, আমরা মাঝে মাঝে টেস্টও নিই এবং টেস্টে কত কী নাম্বার পাওয়া গেছে সেটাও কিন্তু তোমরা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবো। তো আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপটি ডাউনলোড করতে হলে এই ডেসক্রিপশনে যাবে, যে অ্যাপ লিঙ্ক, এগুলো ট্যাপ করবে। ট্যাপ করলে আমাদের পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে সব কোর্সগুলো আমাদের দেখতে পাবে। বিভিন্ন কোর্স কিন্তু রয়েছে, শুধু যে ক্লাস 9-এ রয়েছে তা কিন্তু নয়, ক্লাস 10 এবং আমাদের ইউটিউব সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে ইউটিউব সম্পর্কেও কিন্তু আমাদের কিন্তু কোর্স রয়েছে। তাহলে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু আমাদের রয়েছে, সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের এই অ্যাপটি যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় কমেন্টটা জানাবে, আমরা আবার এই জন্য ভিডিও করে দেবো যে কীভাবে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং কীভাবে এই অ্যাপের মধ্যে যেতে হবে এবং কীভাবে এই ভিডিওগুলো দেখতে হবে, সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে এখানে দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ভিডিওটি শেষ করছি। এরপরে ভিডিওতে আবার দেখা হবে। মূল কনসেপ্টের উপরে আমরা আরও প্রচুর অঙ্ক নিয়ে আসবো, সেখানে অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।